প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যাতে 2026 সালের শেষে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়, তার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর পূর্ণ সমর্থন জরুরি। তিনি মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে WTO মহাপরিচালক ডক্টর নগোজি ওকানজো-ইউয়েলার সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাংলাদেশ যেন একই সমস্যার মুখোমুখি না হয়, WTOর কার্যকর উদ্যোগ প্রয়োজন। ডক্টর ওকনজো-ইউয়েলা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, সংস্থাকে সংস্কার করতে হবে। তিনি অধ্যাপক ইউনূসের সক্রিয় নেতৃত্ব প্রত্যাশা করেন। বৈঠকে বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ, সংরক্ষণবাদ এবং WTO সংস্কারের প্রয়োজনীয়তাও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, এখন সময় চ্যালেঞ্জ গ্রহণ করার। বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে প্রস্তুত। অন্যদিকে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে প্যারিসের মেয়র অ্যানি হিদালগোর সঙ্গে বৈঠক করেছেন। উভয় নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে গণতন্ত্রের নতুন ভিত্তি হিসেবে দেখেন। এছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নের জন্য আন্তর্জাতিক তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ সক্রিয়ভাবে বিশ্ব বাণিজ্য, গণতন্ত্র এবং মানবিক সংকট মোকাবেলার নেতৃত্ব দিতে প্রস্তুত। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।